আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু দ্য লাফিং কাপল। আজকে হচ্ছে 29th of December সানডে, আর আজকে হলো আমার বার্থডে। আর ভালো লাগছে, খুব ভালো লাগছে। বাট সব থেকে প্রথমে যেটা বলি যে জেনিকে বড্ড বেশি মিস করছি, বড্ড বেশি, বিকজ খুবই মিস করছি। বাট কালকেও খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তো আজকে এই বাড়িতে এসেছি সকাল সকাল রেডি হয়ে। মা আমরা সবাই একসাথে লাঞ্চ করবো, যেমনটা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। তারপরে কি হবে না হবে আমি সত্যি কিছু জানি না। আর রাত্রেবেলা জানো শঙ্খ কি করেছে, আমি এত রেগে গেছিলাম। সব কিছু যখন শেয়ার করি এটা কেন করবো না বলো। তো আমি তাই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারছি না। ও দুটো কাপকেকের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে আমাকে মানে হ্যাপি বার্থডে বলেছে। আর সব থেকে বড় কথা, আমি ওর থেকে অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিলাম যে আমার একটা কেক নিয়ে আসবে বা কিছু। আর ও যে আমাকে কালকে থেকে বলছিল আমি কিছু করবো না করে যে সত্যি কিছু করবে না। আমার কাছে কি বলতো, আমি একটুখানি বাচ্চা টাইপের, তো এখনও ওই একটু বেলুন লাগাবে, একটু বার্থডে স্যাশে আনবে, একটু ক্রাউন পরবো, পিঙ্ক টাইপের সব, এখনও ওই সব দুনিয়াতে বাস করি। আসলে এটা তো আমারই দোষ, তো সবসময় তো হয় না। বাট ও তো নিশ্চয়ই কোনো প্ল্যান করছে, আমি বুঝতে পারছি না। বিকজ ও প্ল্যান করবে না, বিকজ আমাদের রিলেশনশিপ যবে থেকে স্টার্ট হয়েছে, ফ্রম দ্যাট ভেরি ডে সারপ্রাইজ ব্যাপারটাই আমি অ্যাকচুয়ালি বুঝেছি শঙ্কর থেকে, বার্থডে সারপ্রাইজ অ্যান্ড অল। তো ও আমাকে সারপ্রাইজ দিয়ে বলে না যে খিদে বাড়িয়ে দিয়েছে, তো ইটস লাইক দ্যাট। তো ও তো কিছু করছে, এটা আমি শিওর। বাট আমি আর বাবা এলাম সকালবেলা, এখানে কিছুক্ষণ আগে জাস্ট এসছি। বাট শঙ্খ আসেনি, শঙ্খ বলে আমি আলাদা আসবো এবার কিছু একটা। আর কালকে বিকেলে বলছিল বার্থডেটা তো তোর শুধু রাত্রির 12টায় না, সারাদিন তো আছে, লেটস সি। জানি না কি প্ল্যান করছে, আমি বিশ্বাস করে আমি জানি না। বাট আমি এইটুকু জানি যে নিশ্চয়ই কিছু করবে, বিকজ ছোট হোক বড় হোক, ও কখনো নর্মাল দিনেই আমাকে স্পেশাল ফিল করাতে ও কি বলবো ছাড়ে না। নর্মাল ছোট দিনেই এত এফোর্টস দেয় একটা রিলেশনশিপে, আমাকে স্পেশালি আমার জন্য এত স্পেশাল ফিল করে, তো বার্থডেতে তো করবে, এটা আমি মানে 100% শিওর। বাট কী হচ্ছে না আমি কোনো ক্লুই পাচ্ছি না সত্যি বলতে। তো চলো আজকে যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। মা বাড়িতে নেই, মা গেছে পুজো দিতে কালী মন্দিরে। তো চলো তোমাদের সাথে সব শেয়ার করবো। আর সবাই যারা বড়রা আমাকে দেখছো, প্লিজ আমাকে আশীর্বাদ করো যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি। দেখো কি লাইফে হই কি না হই ওটা সেকেন্ডারি, বাট প্রাইমারি থিং হচ্ছে আমি যাতে মানুষের মতো মানুষ হতে পারি, মানুষের সাহায্যে যাতে আমি উপকার করতে পারি, মানুষের সাহায্যে যাতে আমার কোনো কাজ আছে, মানুষকে সাহায্য করতে পারি যাতে, আর মানুষের উপকারে যাতে আমার কোনো একটা হাত থাকে। ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। এসে গেছে আমার গিফট। কই তোমার গিফট বাড়িতে? কি বাড়িতে? তোমার গিফট বাড়িতে। কোন বাড়িতে? আমাদের বাড়িতে। কি গিফট? কি গিফট? গিফটে তখনই দেখো কি গিফট। ওকে দেখো এই সোয়েটারটা, এইটা হলো মা বানিয়ে দিয়েছে। আগের বছর বানিয়ে দিয়েছিল না? না তার আগের বছর বানিয়ে দিয়েছে। তো বাবা পড়েছে, মা বলছে এটা আপনি যে পড়েন ধন্য। আর বাবা এটা খুব পড়ে, খুব। চলো ফ্রেঞ্চ ফ্রাই, এখানে মাছ ভাজা হয়ে গেছে, এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। মা এটা না এসে গেছে। কালকে রাত 12টা থেকে আমাকে উইশ করেন, আমি কত কষ্ট পেয়েছি তুমি জানো। এসে সারপ্রাইজ দিয়েছে, তাই জন্য 12টা উইশ করেন, তাই তো? করে না ওরকম করে আমি দিইনি, কোনোদিন দেবো না তো। তুমি কোথায় বসবে? এখন বসলাম খেতে, আমি বাবা আমরা তিনজন বসবো, তারপরে জলদি দাও এখানটা। আর আমাদের বাড়িতে না কি বলতো, ওরকম নিয়ম নেই যে পায়েস দেওয়া বা ওরকম সাজিয়ে দেওয়াটাও নিয়ম নেই না। সাজিয়ে দেওয়াটা ওরকম নিয়ম নেই। জবে থেকে মানে এইসব খাওয়া দাওয়া তো নর্মাল ভাবে, মানে কোনো সাজিয়ে বা কিছু ওগুলো কোনো নিয়ম নেই, মানে হয় না নর্মাল দিনে খাই যেরকম, একটু স্পেশাল, শুধু খাবারটা স্পেশাল। খাওয়ার জন্যই তো এত কিছু। এবার ভালো হয়েছে, শক্ত হয়েছে। এইটুকু ভাত খা। মাই ভেজিটেবলটা খুব ভালো বানায়, আজকে অতটা মনে হয় ভালো দারুণ বানায় এটা।
তুমি এই ভাতটা খেয়ে নাও ডাল দিয়ে। অবশ্য তোমাকে ভাতটা অনেক এখন খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বসে গল্প করছি। এখন আমি ফার্স্ট কেক কাটবো। ফার্স্ট কেক আমি কেটেছি 12টার সময়। আমার পুচু আমাকে কাটিয়েছে, আমার বর আমাকে কাটিয়েছে। তখন আমি খুব রেগেছিলাম। আমি তোমাদেরকে একদম বার্থডে লাস্টে সবকিছু শেয়ার করবো। সকালে তো একটু করিয়েছি। এখন লামা আমার জন্য স্পেশাল। লামা itself is a Happy birthday to you. Happy birthday to you. একটু খেয়েছে, একটু কেক খেয়েছে, দাঁতে লেগে আছে সেটা মানে হাফ পার্ট আমার হাতে পড়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কথা। দাঁড়াও দাঁড়াও, অল্প একটা স্লাইস কেটে নি। তুমি খাও যেটা খাওয়া। তুই খাবি। ঠিক আছে। ও আচ্ছা বাবাকে দে। ওটা মিমিম লেখা ছিল, মিমিম লেগে ওটা তুই খাবি। দাদা আঙ্কেল আহ কেটে দিয়েছি এবার দে বাবাকে দে, বাবাকে দে। নিয়ে নাও আগে। বাবা নিয়ে আমার হাতে তো এটা। ঠিক আছে ঠিক আছে, একটুখানি দাও। দেখি। বাবা তো মানে দাও ভাইয়াকে দাও। বাবা এরকম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সবাইকে দে দে। এ ভাই এটা খুব ভালো। সবাইকে না দে। না বাবা। আরে খাও। সবাইকে দে। আমি খাই না। খান না খান না, চলে গেল, আমি দেখলাম। খান। সবাইকে দে। বৌমনি তুমি একটু এটা খেতে পারি না। তুমি বাবুদের কে কেন দেবে? তুমি একটু খাও। কালকে আমার ঠিক ওরকমই হয়েছিল। দাদা আপনাকে তো কেউ খাইয়ে দিল না, আমি খাইয়ে দিই। হ্যাঁ আমি দিয়েছিলাম খাইনি। ঠিক আছে। মেমু তো একটু ভাইয়াকেও দিতে পারতে। এখন বাজে হচ্ছে 7টা। এই ড্রেসটা পরেছি, এটা আমি নিয়ে এসেছিলাম। এটা আমার কাছে ছিল, এটা মা বানিয়ে দিয়েছে। তো আজকে এটা পরলাম। আর শঙ্খ 4:30টার সময় বেরিয়ে গেছে। আমি কেক কাটলাম, লামা যে কেকটা এনেছিল, তো কেক কেটে ও বেরিয়ে গেল। এবার কিছু বললো না, বললো যে 7টা 7:30 আনতে যাবে। এবার অনেক দেখো রাত হয়ে যাচ্ছে, এবার বুঝতে পারছি না। ওর ফোনও সুইচ অফ, বিকজ ওর চার্জারটা আমার ব্যাগে। সত্যি কথা বলতে কিছু বুঝতে পারছি না, মনে তো হচ্ছে কিছু, আবার হচ্ছে আবার যদি ফ্লপ হয়। এবার কিন্তু কোনোদিনও সবসময় কিছু না কিছু তো হয়। এবার বুঝতেই পারছি না কিছু, মানে একটা কনফিউজড ব্যাপার স্যাপার হচ্ছে। তো চলো যাই, বেশি লেট না করে চলো। এখন এসছি হচ্ছিল মৌবার কেকটা আনতে। এই দোকানটা আমাদের ওখানে খুব ভালো কেক বানায়। এই যে কেকটা দিয়ে দিয়েছে, এখন নামটা লিখছি, কি লিখতে হবে। এই এখন হচ্ছিল ফুল নিতে আসলাম ওর জন্য। ওই যে ওখানে বানাচ্ছে ফুলটা। ও এখন হচ্ছিল কাঁচাপাড়ার বাড়িতে আছে। ওর একটু পরে ওকে আনতে যাবো। তারপরে বাড়িতে আমি অনেক কিছুই করেছি, দেখি এবার কি কি দেখে, মানে ও কতটা হচ্ছিল খুশি হয়, দেখা যায়। ফুল নিয়ে হয়ে গেছে, ওই যে ভালোই বানিয়েছে কাকু। দেখি এখন আমরা টোটো, এখন 7:10 মতো বাজে। আমি মা আমাকে পৌঁছে দিয়ে এই টোটোতেই আবার ব্যাক করবে। এবার শঙ্করের ফোন সুইচ অফ, বাবাও কিছুক্ষণ 1-1.5 ঘন্টা আগে বেরিয়েছে আমার বাড়ি থেকে, বাবারও ফোন সুইচ অফ। এবার আমি কাউকেই কানেক্ট করতে পারছি না। এবার কি হচ্ছে না হচ্ছে, তখনই চলে গেলেই ভালো। বাবার সাথে তো হ্যাঁ, এবার তখন বুঝিনি আমি আসলে। এবার রাস্তায় তো শঙ্খ আসারও কথা ছিল আমাকে নিতে। এবার রাস্তাতে আমি শঙ্খকে দেখতেও পাচ্ছি না, যে মানে যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। দেখি যদি রাস্তায় দেখা হয়েছে তাহলে তো চলে যাবো। তো এখন আমি চলে এসেছি বাড়িতে। এবার ডেকোরেশন আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ও যখন বাড়িতে গেছিলো, তো ও আমাকে বলছিল যে তুমি কিছু করলে না। আর ইনফ্যাক্ট ওর বারবি থিমটা খুব ভালো লাগে, মানে ইউনিকর্ন। তো আমি অনেক খুঁজলাম, তারপরে গিয়ে আমি এটা পেলাম। তো ভাবলাম যে আর কিছু না ভেবে, ওর যখন এটাই ভালো লাগে তাহলে আমি এটাই এবার করি। আর পুরোটা আমি একাই করেছি। আমিও ভাবছি যে ভালোই হয়েছে। দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে আমি এটা পুরো সন্ধেবেলাটা জুড়ে বানিয়েছি। দেখিও কি বলে। ও তো জানি খুবই খুশি হবে। আর দেখা যাক ও কি বলে, কারণ ও পুরো সারপ্রাইজ হয়ে যাবে, কারণ ও জানে না যে কি হচ্ছে ওপরে। আর ও ইনফ্যাক্ট আসেও নি, তো দেখছি আমি।
চলো তাহলে দেখে নি ও কি রিয়াকশনটা দেয়, কারণ এটা বানিয়েছি আর ওর খুবই ভালো লাগে, যেমন তোমাদেরকে বললাম এই থিমটা, আর পুরোটাই আমি একাই বানিয়েছি। তো দেখি কি বলে ও। বাড়ি এসে গেছে এখন, ঘড়িতে বাজে 7:30। শঙ্খ কিছু একটা তো করছে, আমি বুঝে গেছি ওপরেই আমাকে মিথ্যা বলে বাড়ির থেকে এসেছিল, কাজ আছে এই আছে। ও মাই গড, আমাকে এখন ডেকেছে, এখন বাজে 10:15 মতো। আগে পরে ও দেখি আমার কি ভালো লাগে এগুলো, আমি কান্না পাচ্ছে। লাগাও তো, দাঁড়াও 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 দাঁড়াও, যাবে দাঁড়াও, এখন যাবো না। চলো চলো চলো। কি হলো, কাঁদছো কেন? ইমা, পছন্দ হয়নি তোমার? পছন্দ হয়েছে? ইমা কাঁদছে পাগল। কেমন হয়েছে সব? পুরো পুরো এইগুলো এইগুলো কেমন হয়েছে? আরে কাঁদে আজকে কেউ, কাঁদে পাগল, আরে কাঁদে কেউ। খুব ভালো লাগে, কি বলতো আমার কাছে সত্যি বলতে ছোট ছোট এফর্টস গুলো খুব ম্যাটার করে, মানে গিফটের থেকেও এই মানে আমি এটা পছন্দ হয়েছে? তুমি যেমন হচ্ছিল পছন্দ করো ইউনিকর্ন বারবি। ইউনিকর্ন মানে লোকে জাজ করতেই পারে যে এত বড় হয়ে গেছে বা বুড়ি ধাড়ি এরকম, কিন্তু না না, কি বলতো আমার ওটা কোনো ব্যাপার না, ভালো লাগতেই পারে। প্রিন্সেস থিম, তারপরে বারবি, ইউনিকর্ন, এখনো আই ক্রেভ ফর দ্যাট। মানে কেউ যদি আমাকে বারবি ডল, টেডি বিয়ার গিফট করে মানে এগুলো আমি বেশি হ্যাপি হই। তো এইটা আমি মানে বিলিভ কর আমি এক্সপ্রেস করতে পারছি না আমি কতটা বেশি হ্যাপি। আর তুমি নিজে থেকে করেছো, বিকজ এরকম ডেকোরেশন জেনারেলি আই কান্ট বিলিভ, এরকম ডেকোরেশন জেনারেলি করে ওই যারা ইভেন্টে কাজ করে এরকম। সরি ভাই, আমি তো এটা মানে 1 মাস রেখে দেবে। ভাই দিস ইজ সো নাইস। আমার কাছে এগুলো খুব 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 আমি ভীষণ হ্যাপি, ভীষণ। আমি খুব ওভার এক্সপ্রেস করে ফেলছি, আমি অ্যাকচুয়ালি ওভার এক্সপ্রেসিভ, বাট এইটা আমার কাছে খুব বেশি। অনেকে ভাবে যে একটা সাজেশন, বাট এর পেছনে যে এফর্ট, এটা পছন্দ হয়েছে তো প্রচন্ড বেশি, প্রচন্ড বেশি, এতটা পছন্দ হয়েছে। আর ও নিজে করেছে এই এফর্টসটা, সময় বার করে আমার কথা ভেবে। আর সব থেকে বড় কথা, আমি যেটা ভালোবাসি। আর এই ব্লগের শেষে আমি তোমাদেরকে বলবো কালকে রাত থেকে কি হয়েছে না হয়েছে আমি বলবো। তারপরে যে এরকম একটা আই এম ভেরি হ্যাপি, মানে আমি কি বলবো, মানে তুমি যদি কি আমি কিছু মানে আমার মানে বলতে এক্সপ্লেন সারাদিনে এতগুলো সারপ্রাইজের পরে এটা কি সব থেকে বেস্ট? এক্স্যাক্টলি। হ্যাপি বার্থডে টু উইশ ইউ, করে নি, উইশ করে নি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মহুয়া, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ প্রিন্সেস, ঠিক। হলো, উইশ হলো। এখন উইশ করতে ব্যস্ত, উইশটা কমপ্লিট না হলে আমি কেকটা খেতে পাচ্ছি না। I love you. Seriously, I'm very happy. ঠিক আছে, ভগবান সবকিছু ওকে দাও, সবকিছু ওকে দাও, সবকিছু ওর হলেই আমার হবে, ওর যা আমার তা। কাচ্ছি। হ্যাঁ হ্যাপি বার্থডে, আবার হ্যাপি বার্থডে টু ইউ। এবার মনে হচ্ছে না বার্থডেটা হলো?
হ্যাপি হয়েছো তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কাটো 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 কাটো। এবার আমার মনে হচ্ছে বার্থডে কমপ্লিট হলো। তাই? আচ্ছা বার্থডেতে কাঁদে না এত, এত কাঁদলে হবে? তুমি একটু খাও। তুমি খেয়ে উঠিলে? ভালো খেতে, হেভি খেতে না? এটা 3টে ফ্লেভারের মিক্স। এই তোমার বেলুন খুলে গেল, এই দেখো বার্থডেও অফ হলো, বেলুনও খুলে গেল নিজে থেকে। আমি ধরছি। সরি, ওটা আমি খেয়ে নেবো। ভালো কাটা, টিং। ভালো কাটা বাবা। হ্যালো, মিস করছি হচ্ছে জেনিকে। হ্যাঁ জেনিকে তো সবাই, এখানে আমরা তো সবাই মিস করি। এই টাইমে থাকলে এখন লাফালাফি করতো। এই পার্টি পপার্স, এটা জেনি ফাটিয়েছে, বললো যে আমি আছি, ও ফিল করালো যে আমি আছি, এতক্ষণ ফাটলো না। আজকের দিনটা জানো তো মিক্সড ইমোশনস, লাইক ও নেই, তারপরে ভালো লাগছে, ও এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে আমাকে, তারপরে জেনিও নেই। কালকে থেকে আমার ব্যাক অফ দ্য মাইন্ড এগুলো চলছিল, বিকজ এতক্ষণে থাকলে এই কেকটা যদি আমরা ফটো মটো কিচ্ছু দিতে পারতাম না, ওইদিকে গেলে এই কেক শেষ। কিন্তু ইয়ে করতো না, ওয়েট করতো, কোনো দিনও মুখ দিবে না, কারণ ও জানে যদি আমরা খাই ও খাবে। এক্স্যাক্টলি। আর ও নিজের কেকই শুধু মুখ দিয়েছিল নিজে থেকে কাটার পর, আবার নিজে থেকে না, বুঝেছিল যে ওটা আমারই কেক, আমি খেতে হবেই আগে বার্থডেতে। তো এখানেই থাকতো, ওর সাথে ফটো মটো তুলতাম, আর ও আছে সত্যিকারের, এটা মানে ওর নামটা নিয়ে এক্ষুনি বললে তখনই আর সত্যিকারেরই আছে। আমি আজকে সবাইকে যেমন নমস্কার করেছি, প্রে করেছি, ওকেও আমি প্রে করেছি যাতে ওর মতো যাতে আমি হতে পারি। মানে ও যেরকম, দেখো এদের সোল তো খুব পিওর হয়, ওরকম পিওরিটি যাতে আমার মধ্যে থাকে, আমার সাথে চারিপাশে সবার মধ্যে যাতে ওই পিওরিটি ব্যাপারটা থাকে। প্লাস ব্যাপারটা আমি বুঝেছি ওর সাথে রিলেশনশিপে আসার পর, যে এটা এরকম, ওটা ওরকম, এটা সারপ্রাইজ, এই ওই হেনা তেনা। বাট দ্য থিং ইজ দ্যাট এরকম করলো, আই ওয়াজ লাইক কি, আমি এত রেগে গেছিলাম। ও আমাকে হ্যাপি বার্থডে বলছে, আমি একদম তুমি আমাকে হ্যাপি বার্থডে বলবে না, আরো কত কিছু। তারপর আমার বাড়িতে গেছে, আমি ভেবেছি আমার জন্য কিছু গিফট নিয়ে গেছে, দেখছি কিছু না। আর আমার কাছে, আমি সবসময় বলি আমার কাছে গিফট মানে বেলুনস এইসব। আর আমার মনে হয় ও কিছু একটা স্পেশাল কিছু করেছে, যেটা আমি আন্দাজ করতে পারছি, বাট পারছি না, আন্দাজ করতে পারছি না, আমি বুঝতে পারছি না। বাট সামথিং ইজ তো দেয়ার। আর আমার কাছে দেখো, ওই থাকুক, সামথিং ইজ দেয়ার বা সামথিং ইজ নট দেয়ার, আই ডোন্ট নো, আই ইভেন ডোন্ট ওয়ান্ট টু নো। আমার কাছে এইটার থেকে বেশি কিছু আর বড় না। আমি গোলাপ প্রচন্ড ভালোবাসি, গোলাপ কেন, আমি ফুল প্রচন্ড ভালোবাসি, কে না ভালোবাসে। তো আমিও, এই কালারটা তোমার সব থেকে ভালো লাগে না? ভীষণ। মানে আমাদের বিয়েতেও ইভেন, মানে এটা ওই কালারটা না, অনেকটা এক এরকম। এটাই বিয়েতে আমি মালাও পরেছিলাম এটার। আমি এইসব সাটেল কালার পছন্দ করি। আর এই কেক এগুলো, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে এগুলো দেখে। আমার কাছে মানে বিয়ন্ড এভরিথিং। বারবার আমি বলছি আমি ওভার এক্সপ্রেসিভ, বারবার তোমাদেরকে বলছি, বাট বিলিভ করো প্রচন্ড হ্যাপি। আর তুমি যখন তোমার লাইফ পার্টনারকে পাবে না, যে সাচ আ পিওর, সাচ আ অনেস্ট সোল, আর ও যা কিছু করে না খুব অনেস্টির সাথে করে। মানে যদি ওর অনেস্টি থাকবে তাহলেই ওই কাজটা করবে, যদি ওই কাজটার মধ্যে অনেস্টি থাকবে না, হি উইল নট। আমি বারবার বলছি আই লাভ ইউ, মানে আমি সত্যি, আমি তোমাকে ছাড়া একটা স্টেপ পর্যন্ত আমি ভাবতে পারবো না, এটা সত্যিকারে। মানে আমি, আমার কাছে কি বলতো, আমি এখন এখানেই বসে থাকবো। আমি বললাম যে আমি প্রত্যেক সময় আমরা নিচেই শুই, কিন্তু আজকে আমি এখানেই শোবো, শীতটাও কম আছে আজকে, আমি এখানেই শোবো। এটা দেখবে সারা রাত দেখবো। আর আমি কি বলতো, আমার সাথে যে থাকে, যারা আমার আশেপাশে, আমার ফ্রেন্ডসরাও বলে যে আমরা সবাই বড় হয়ে গেলাম, তুই বড় হবি না মহুয়া কখনো। আর আমি সব থেকে ম্যাচিওর আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ডসরাও অ্যাডমিট করে, আমার দিদি দাদা, আমার বর তো করেই, আমার বাবা মা, বড়রা আবার দেখছো আমাকে অনেক আশীর্বাদ করো, আমার দিদিকে ইনফ্যাক্ট আশীর্বাদ করো যাতে মানুষ হতে পারি, আর
কত টাকা অর্থ ইনকাম করলাম, কি কিনলাম, কত গাড়ি কিনলাম, কত ফ্ল্যাট কিনলাম, এগুলো দিনের শেষে দেখো হবে, ইটস আ পার্ট অফ লাইফ। বাট দ্য থিং ইজ দ্যাট মানুষের হেল্প কতটা করতে পারলাম, মানুষের পাশে মানুষ হিসেবে কতটা দাঁড়াতে পারলাম, ওরকম যাতে পিওরিটিটা মনের মধ্যে থাকে সেইটা সবসময় কামনা করি। আর সেটা আশীর্বাদ করো বড়রা যারা দেখছো এই ব্লগটা। আর বাস প্লিজ ভালো থাকো, সবাই ভালো থাকো, আর আনন্দে থাকো, আর সিম্পল থাকো। সিম্পল থাকার মজাটা ইজ সামথিং ডিফারেন্ট।